আসসালামু আলাইকুম। জিসিসি নিউজ 24 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মন্টিনিগ্রোতে ওয়ার্ক পারমিট বা কাজের ভিসা সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়ে। যারা মন্টিনিগ্রো সম্পর্কে জানতে আগ্রহী বা দেশটিতে কাজের সুযোগ খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে ভিডিও থেকে আপনি জানতে পারবেন মন্টিনিগ্রোতে যাওয়ার খরচ, প্রয়োজনীয় ডকুমেন্টস, কিভাবে যাবেন, কেমন বেতন পাবেন এবং কোন কাজগুলোর চাহিদা বেশি। চলুন তাহলে খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। মন্টিনিগ্রো সম্পর্কে কিছু সংক্ষিপ্ত পরিচিতিতে, মন্টিনিগ্রো হলো একটি ইউরোপীয় দেশ। তাদের মুদ্রার নাম ইউরো। দেশটির বৃহত্তম শহর এবং রাজধানী পডগোরিকা। ইউরোপে কাজের জন্য যারা যেতে চান তাদের জন্য মন্টিনিগ্রো একটি ভালো অপশন হতে পারে। এখান থেকে আপনি চাইলে ইউরোপের অন্যান্য দেশেও কাজের অভিজ্ঞতা নিতে পারেন। মন্টিনিগ্রোতে বিভিন্ন ধরনের ভিসা ক্যাটাগরি চালু রয়েছে, যেমন ওয়ার্ক পারমিট ভিসা, স্টুডেন্ট ভিসা, টুরিস্ট ভিসা, বিজনেস ভিসা। এই ভিসাগুলোর জন্য আপনি নিজের প্রয়োজন অনুযায়ী যে কোনো ভিসা নিয়ে যেতে পারেন। বিশেষত যারা কাজের জন্য মন্টিনিগ্রোতে যান তাদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা সবচেয়ে গুরুত্বপূর্ণ বা উপযুক্ত। মন্টিনিগ্রো যেতে খরচ কেমন হতে পারে তা অনেকের মধ্যে প্রশ্ন থেকে যায়। বাংলাদেশ থেকে মন্টিনিগ্রোতে কাজের জন্য যেতে হলে সাধারণত 5 থেকে 6 লক্ষ টাকা খরচ হতে পারে। তবে এই খরচের পরিমাণ নির্ভর করে আপনার ভিসা ক্যাটাগরি এবং কাজের ধরনের উপরে। তাই যাবার পূর্বে অবশ্যই বিস্তারিত তথ্য জেনে নিয়ে যাবেন। এবার আলোচনা করা যাক মন্টিনিগ্রোতে গিয়ে কাজের বেতন সম্পর্কে। সাধারণত মন্টিনিগ্রোতে বেসিক বেতন 600 ইউরো থেকে শুরু হয়, যা প্রায় 71,000 টাকার সমান। আপনি যদি বেশি সময় কাজ না করেন বা ওভার টাইম করেন তাহলে আপনার আয় আরও বাড়তে পারে। সেক্ষেত্রে আপনার মাসিক আয় 70,000 থেকে 1 লাখ টাকা বা তারও বেশি হতে পারে। মন্টিনিগ্রো যেতে কী কী ডকুমেন্টস প্রয়োজন সেটা অনেকের মধ্যে আরেকটি প্রশ্ন। প্রথমেই আপনার একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে, যার মেয়াদ হতে হবে অন্তত 6 মাস। এছাড়াও প্রয়োজন হবে পাসপোর্ট সাইজের ছবি, ব্যাংক স্টেটমেন্ট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, মেডিকেল রিপোর্ট, করোনা টিকা কার্ড, জন্ম নিবন্ধন এবং ভোটার আইডি কার্ড। ডকুমেন্টসগুলো অবশ্যই সঠিক হতে হবে এবং আপডেটেড থাকতে হবে। মন্টিনিগ্রোতে গিয়ে বাংলাদেশিরা মূলত কী ধরনের কাজ করেন? সাধারণত গৃহস্থালী কাজ, নির্মাণ শিল্প, রেস্টুরেন্ট, হোটেল, কৃষিকাজ সহ বিভিন্ন কাজের সুযোগ রয়েছে। মন্টিনিগ্রোতে কাজের চাহিদা ভালো আছে, বিশেষ করে রেস্টুরেন্ট ও হোটেল সেক্টরে। ফলে আপনি সহজেই নিজের যোগ্যতার ভিত্তিতে একটি ভালো কাজ খুঁজে নিতে পারেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা মন্টিনিগ্রোতে কাজের ভিসা, প্রয়োজনীয় ডকুমেন্টস, বেতন কাঠামো ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। মন্টিনিগ্রোতে কাজের জন্য যেতে হলে যাবার পূর্বে এই তথ্যগুলো জেনে নিয়ে যেতে হবে, যাতে কোনো অসুবিধা না হয়। আশা করি এই ভিডিওটি মন্টিনিগ্রো সম্পর্কে আরও পরিষ্কার আপনাদেরকে ধারণা দিয়েছে। মন্টিনিগ্রোতে কাজের জন্য যাবার আগে এই তথ্যগুলো মাথায় রাখলে আপনার যাত্রা আরও সহজ হবে ও সফল হবে। এছাড়াও আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।